মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। গাজার যুদ্ধ চলমান অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি ও ইয়েমেনি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। হুতি বাহিনী সম্পৃক্ত টিভি চ্যানেল আল মাসিরাহ জানায়, রবিবারের হামলায় সানার একটি তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা প্রেসিডেন্সিয়াল প্যালেস কমপ্লেক্সে হামলা চালিয়েছে, যা তাদের ভাষায় একটি সামরিক স্থাপনা। হামলায় অন্তত 2 জন নিহত এবং 35 জন আহত হয়েছে বলে জানিয়েছে আল মাসিরা। এই হামলার মাত্র 2 দিন আগে ইয়েমেনের হুতি বাহিনী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। হুতিরা বলছে তাদের এই অভিযান মূলত ইসরায়েলের গাজায় চালানো নৃশংসতা ও অবরোধ বন্ধ করার জন্য চাপ প্রয়োগের অংশ। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুতি বাহিনীর বারবার সন্ত্রাসী আক্রমণের জবাবেই এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে একাধিক সারফেস টু সারফেস মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। হুতিদের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইসরায়েলি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে এবং অনেক বিমানকে সানা ছেড়ে যেতে বাধ্য করেছে। আল জাজিরা যাচাই করা ফুটেজে দেখা গেছে, বিমান হামলার পর সানার আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠে যাচ্ছে। হুতি বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের এই আগ্রাসন ইয়েমেনকে দমাতে পারবে না। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, যে কোনো মূল্যে যত ত্যাগ স্বীকার করতে হোক। ইসরায়েলের গাজায় যুদ্ধ চলমান অবস্থায় ইয়েমেনের মাটিতে হামলা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আরব বিশ্বে নিয়ে প্রতিক্রিয়া বাড়ছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে সংজ্ঞা দেখা দিয়েছে।